Hello friends, this is Masum Ahmed. Welcome to back another video তে I hope you are all fit and fine. My school বিডিতে আপনাদের স্বাগতম. I hope you are practicing every single day. আজকে আমরা খুব ইন্টারেস্টিং এবং খুব অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হয়, অনেকের কাছে বিষয়টা অনেক ডিফিকাল্ট মনে হয়, এমন একটা টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, সেটা হলো টেন্স, যেটা অবশ্যই আমাদের জরুরি দৈনন্দিন আমাদের সেন্টেন্স তৈরি করার জন্য, আমাদের স্পোকেন ইংলিশের জন্য যেটা মাস্ট বি জরুরি, আমাদের টেন্স শিখতেই হবে। আর টেন্সটা আসলে অনেকের কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়, এক একজন অনেক বেশি স্ট্রাকচার একটার মধ্যে আর একটা গুলিয়ে ফেলে, মানে একটার মধ্যে আর একটা অ্যাডজাস্ট করে ফেলে, আসলে সব কিছু কেমন যেন গুলিয়ে যায়। মানে ধারাবাহিকভাবে সুন্দর করে যদি বুঝে জিনিসটা শেখা যায় তাহলে কিন্তু সেটা মনে থাকে, বাট সেভাবে আসলে আমরা শিখতে পারি না। আমি আশা করি এই টেন্সের উপর ভিডিওগুলো দিব, এবং আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে থাকেন, টেন্স সম্পর্কে আপনাদের যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে, আই হোপ সব ক্লিয়ার হয়ে যাবে। বিকজ অফ আমি টেন্সগুলো একদম এক একটা টেন্স ধরে ধরে একদম ক্লিয়ার করে একদম মানে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, প্রতিটা টেন্স আলাদা আলাদাভাবে ধরে ধরে। যাই হোক, তাহলে টেন্স নিয়ে আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি। টেন্স মানে কি? টেন্স মানে হলো কাল। টেন্স মানে কাল বা সময়। তাহলে টেন্স শব্দের অর্থ বাংলায়, টেন্স শব্দের বাংলা অর্থ হলো কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো টেন্স। তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়, অর্থাৎ সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলতে পারি এটাকে আমরা। অর্থাৎ বাক্য গঠন, পরিবর্তন বা সংযোজন সব ক্ষেত্রেই টেন্সের প্রয়োজন অনস্বীকার্য। তাহলে আমরা টেন্স ইউজ করতে হবে কেন আমরা বুঝতে পারলাম। গ্রামাটিক্যাল আমাদের যদি ইংলিশ স্পোকেন করতে হয় তাহলে অবশ্যই আমাদের টেন্স শেখা অত্যাবশ্যক। ওকে, তাহলে আমরা স্টার্ট করছি। লেটস স্টার্ট। টেন্সের আসলে ইটা কি, ডেফিনেশনটা কি? কোনো কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। কোনো কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলা হয়। এখানে আর একটা বিষয় লক্ষণীয় আছে, সেটা হলো, আমি সেটা শুরুতেই বলে দেই, একটা ভার্বে 5টা ফর্ম থাকে, 5 ধরনের ভার্ব হতে পারে, একটা ভার্বই 5 রকম হয়ে থাকে, সেটা আমরা আগে থেকেই বলে দিই পরবর্তী, যাতে আপনাদের কোনো সমস্যা না হয় বুঝতে। সাপোজ এক্সাম্পল, ইট মানে খাওয়া। ইট মানে খাওয়া, ইটের পাস্ট ফর্ম অ্যাট, পাস্ট পার্টিসিপাল ফর্ম ইটেন, তারপরে এটা হচ্ছে ইটিং, আমরা কন্টিনিউয়াস টেন্সে সাধারণত ইউজ করে থাকি। আবার ইটস, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ইটস ইউজ করে থাকি, এস বাই এস যুক্ত হয়ে থাকে ভার্বের সাথে সাধারণত। তার মানে একটাই ভার্ব এখানে 5 রকমভাবে দেখতে পাচ্ছি। ইট V1, অ্যাট V2, ইটেন V3, ইটিং V4, ইটস V5। তার মানে 5টা ভার্বকে আমরা 5 রকম ভাবে 5টা সংকেত দিয়ে আমরা সম্বোধন করলাম। 5টা ভার্বকে একটাই ভার্ব 5 রকম প্রকাশিত হয়েছে। আমরা এই 5টা ভার্বকে 5টা V1 থেকে V5 পর্যন্ত এটাকে আমরা নির্ধারণ করলাম। আমরা পরবর্তী যখন স্ট্রাকচার তৈরি করবো সেক্ষেত্রে আমরা এগুলো দিয়েই বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে টেন্স প্রধানত, টেন্সের সংজ্ঞা বুঝতে পারলাম, কোনো কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। টেন্স প্রধানত কত প্রকার? টেন্স প্রধানত 3 প্রকার। টেন্স প্রধানত 3 প্রকার। তাহলে কি 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 3 প্রকার? প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তারপরে মোটামুটি 3টা টেন্স। এই প্রতিটা টেন্স আবার 4 প্রকার করে আছে। ইনডিফিনিট বা সিম্পল টেন্স, তারপরে যেটা আছে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, এর সংজ্ঞাটা কি আসলে? প্রেজেন্ট টেন্স কি? ভার্বের কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন প্রেজেন্ট টেন্স বলে। ভার্বের কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে আমরা প্রেজেন্ট টেন্স বলতে পারি। ফর এক্সাম্পল, শি সিংস এ সং, তিনি গান গায়। দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল, ছেলেটি ফুটবল খেলিতেছে। এগুলো বর্তমান সময়কে বোঝাচ্ছে। সেই গান গায়, এটাও বর্তমান সময় বোঝাচ্ছে। তার মানে এগুলো হবে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স কত প্রকার? প্রেজেন্ট টেন্স 4 প্রকার, ফার্স্টেই বলেছি। 3টা টেন্স আছে মেইন, যে 3টা টেন্স: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্সও 4 প্রকার, ফিউচার টেন্সও 4 প্রকার। তাহলে প্রেজেন্ট টেন্স নিয়ে প্রথমে ডিসকাস করো। প্রেজেন্ট টেন্স 4 প্রকার। 4 প্রকারের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রতিটা টেন্স নিয়ে আলাদা করে একটা করে ভিডিও দেবো যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। তাহলে
আজকে আমরা শুধু ডিসকাস করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? হোয়াট ইজ ডেফিনেশন অফ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমরা ডেফিনেশন বা সংজ্ঞা পড়লাম। যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। এখানে আসলে একটা বিষয় লক্ষণীয় আমাদের মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা এরকম না যে কোনো কাজ আমি করিতেছি বা করেছি, এগুলো কিন্তু বর্তমান, বাট এটা না। কারণ বর্তমানের মধ্যেই চারটা ভাগ আছে, চারটা ভাগের মধ্যে যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স সেটা হবে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরসত্য এরকম বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সেটাকে ধরবো। আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। আর একটা বিষয়, এখানে প্রতিটা টেন্স আবার তিন ধরনের হয়ে থাকে। একটা সিম্পল টেন্স যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টেন্স বলা হয়, তারপর নেগেটিভ টেন্স সেন্টেন্স হতে পারে বা ইন্টারগেটিভ সেন্টেন্স। একটা সেন্টেন্স যেরকম তিন ধরনের, এই তিনটা সেন্টেন্স আমরা তিন রকম এখানে স্ট্রাকচার দিয়ে রেখেছি, তিন রকমভাবে আমরা দেখিয়ে দেবো। ফার্স্টে অ্যাফার্মেটিভ, আমরা স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট হবে, তারপরে প্লাস, তারপর V1 মানে মেইন ভার্বটা হবে, তারপর আদার ওয়ার্ড, বাদ বাকি যা থাকবে। ফর এক্সাম্পল আমি প্রথমে সাবজেক্ট দিছি, গো টু, তার ভার্বের ওয়ান এক নাম্বার রূপ দিছি, মানে মেইন ভার্বটা দিছি, V1 দিয়েছি, তারপরে গো টু স্কুল এভরিডে, বাকিটুকু। আমি প্রতিদিন স্কুলে যাই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি প্রতিদিন স্কুলে যাই। তারপর যেটা আছে হি রিডস এ বুক, সে বই পড়ে। এখানে কিন্তু সাবজেক্ট হি, তারপর রিড V1, এখানে কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এজ যুক্ত হয়েছে। তার মানে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব, যেরকম হি, শি, রহিম, করিম, এগুলোর ক্ষেত্রে আমরা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, অর্থাৎ চিরসত্য বোঝালে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট সেটা ইনডিফিনাইট টেন্স হবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। উই ওয়াক্স ইন দ্য মর্নিং এভরিডে, আমরা প্রতিদিন সকালে হাঁটতে যাই। তাহলে আমরা সিম্পল যে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা অ্যাফার্মেটিভ টেন্স সেটা আমরা বুঝতে পারলাম যে কীভাবে স্ট্রাকচার দেওয়া আছে এবং এক্সাম্পল দিয়েছে। আপনি আরও বেশি বেশি এক্সাম্পল ক্রিয়েট করবেন, মেক করবেন, তাহলে আপনাদের বোঝার জন্য আরও সুবিধা হবে। তারপর যেটা আছে নেগেটিভের ক্ষেত্রে স্ট্রাকচার কীরকম হবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর প্লাস, তারপর ডু অথবা ডাস, তারপরে প্লাস নট থাকবে, তারপর V1 থাকবে, তারপর আদার ওয়ার্ড থাকবে। এই স্ট্রাকচারটা আমাকে মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর ডু অথবা ডাস, তারপরে নট, তারপরে V1, তারপর আদার ওয়ার্ড। ফর এক্সাম্পল আই ডু নট গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই না। হি ডাজ নট রিড বুক। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা ডাজ ইউজ করব, আর বাদ বাকি সব ক্ষেত্রে ডু ইউজ করব। তাহলে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে ডাজ ইউজ করলাম। হি ডাজেন্ট অর্থাৎ ডাজ নট রিড এ বুক, সে বই পড়ে না। তারপর যেটা আছে হি ডু নট প্লে ফুটবল, উই ডু নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি না। তাহলে এক্ষেত্রে আমরা নট যুক্ত করে, অর্থাৎ মানে নেগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বা সিম্পল প্রেজেন্ট টেন্সের। তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্সের আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে পারি এটার স্ট্রাকচার দিয়ে রাখছে। এখানে ইন্টারগেটিভের ক্ষেত্রে ডু অথবা ডাস প্রথমে আসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের ওয়ান, তারপরে আদার ওয়ার্ড, তারপর প্লাস প্রশ্নবোধক। তার আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রশ্ন করতে হলে অবশ্যই আমাকে ডু অথবা ডাস লাগাতে হবে, অথবা নেগেটিভ করতে গেলেও ডু অথবা ডাস, বাট সেটা পরে। আর ইন্টারগেটিভের ক্ষেত্রে ডু অথবা ডাস আমাকে আগে আনতে হবে, এবং ডু অথবা ডাস কোথায় কোনটা আনতে হবে সেটা মনে রাখতে হবে। ডাস সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আনতে হবে, আর বাদ বাকি সব জায়গাতে আমরা ডু ইউজ করব। তাহলে এক্সাম্পল দেই এখানে ইন্টারগেটিভের ক্ষেত্রে কীভাবে। ডাজ হি রিড এ বুক, সে কি বই পড়ে? এখানে ডাজ ইউজ করলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। তারপর যেটা আছে ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? এখানে আমরা ডু ইউজ করছি। তারপর যেটা আছে ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, তুমি কি প্রতিদিন প্রতিদিন সকালে হাঁটো? তারপর যেটা আছে ডাজ হি ইট বিফ, তুমি কি গরুর মাংস খাও? তারপর যেটা আছে ডু ইউ গো টু মস্ক অন ফ্রাইডে,
ফ্রাইডেস, তুমি কি প্রতি শুক্রবারে মসজিদে যাও? তাহলে বুঝতে পারা ইন্টারগেটিভ কীরকম হবে। ইন্টারগেটিভে আমাদের সবসময় মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে বা অর্থাৎ প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাকে সবসময় ডু অথবা ডাজ ইউজ করতে হবে। ডু অথবা ডাজ অর্থাৎ নেগেটিভ ও ইন্টারগেটিভের জন্য। নেগেটিভের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ সাবজেক্টের পরে বসাবো এবং ইন্টারগেটিভের ক্ষেত্রে ডু অথবা ডাজ সামনে বসাবো। আর ডাজটা শুধু হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আর বাদ বাকি সব ক্ষেত্রে আমরা ডু ইউজ করব। আর অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স সিম্পল সেন্টেন্স আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা সেটাতে ক্রিয়েট করতে পারো, মেক করতে পারো, শুধু সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের ওয়ান থাকবে আর আদার ওয়ার্ড হয়ে যাবে। আই হোপ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে আপনাদের যত ডাউট ছিল সব ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো আপনাদের কনফিউশন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন, সেখানে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা যদি আপনাদের জন্য সামান্য হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এবং আমাদের নিচের মানে বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনার সাথে নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।